নামাজের মধ্যে অনেক ওয়াসওয়াসা আসে যে সাজদা করার সময় মনে হয় যে রুকু করলাম কিনা বা সূরা পড়া ভুলে গিয়েছি কিনা, ওই ক্ষেত্রে কোন? এই ক্ষেত্রে মূলনীতিটা হচ্ছে যেই ক্ষেত্রে মনটা বেশি প্রবল হবে, আমি রুকু করেছি কেউ করি নেই, যদি মনটা বেশি প্রবল হয়ে থাকে এই ধারণায় আমি রুকু করেছি আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না, আর যদি না রুকু করেছে সন্দেহ জাগে তাহলে রুকুটা করে নেওয়া। কীভাবে করবেন? সিজদায় চলে গেছেন, ব্যাক করতে হবে, নাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে আরেকটা সুন্নাহ আছে যেটা আমাদের সমাজে পালিত হয় না, নামাজের ভিতরে যে খিলজাব নামক শয়তান ধোকা দেয় অসুস্থ দেয়, এই ক্ষেত্রে বাম দিকে প্রত্যেকে থুতু ফেলা, এটা তাকে দূর করার জন্য। হ্যাঁ, আর উজুটা ভালো করে নেওয়া এবং নামাজের ভিতরে খুজু নামাজের যে প্রাণ এগুলো বজায় রেখে নামাজ পড়ার চেষ্টা করা, আরেকটা মনোভাবটা নিয়ে নামাজ পড়ার চেষ্টা করা, এটা আমাদের সবার জন্য। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি সালাতা মুআদ্দিন, তুমি এইভাবে নামাজ পড়ো যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। যাকে জানিয়ে দাও যে আজকে 12টা এত মিনিট তাকে ফাঁসিতে ঝুলানো হবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে, তার শেষ সময় চাওয়া 2 রাকাত নামাজটা কিভাবে নামাজ হবে। সারা জীবনের সমস্ত নামাজের মানে মান এক পাল্লা রাখলে ওই 2 রাকাতের মানটা আরো বেশি হয়ে যাবে। সুতরাং এটা আমার আপনার সবার জন্য এই নবীজির এই নসিহা, সুতরাং ওইভাবে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন। শেখ, আজকের শেষ প্রশ্ন, অনেকেই দেখা যায় যে চায়ের স্টলে বা অন্যান্য দুনিয়াবি খোঁজখবর নিয়ে সব ব্যস্ত থাকে, রাজনীতির খবর নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নিজের অবস্থা বা নিজের আত্ম উন্নয়নের কোনো খবর নেই। এই ব্যাপারে তাদের কি নসিহত? আসলে এইগুলো দিয়ে অনেক গীপত হয়। আমি যে অমুক নেতা বা নেত্রীর সমালোচনা করছি, লাভ কি, ফায়দা কি? সে শুনছে, উচিত তো হলো তার সামনে পৌঁছে দেওয়া, অথবা পৌঁছানোর কোনো মাধ্যম থাকলে সেই মাধ্যমটা গ্রহণ করা, কিন্তু এছাড়া তো গীপত ছাড়া তো আর কিছুই হচ্ছে না। আর ওই যে একটা কথা আছে বাংলায় বলে যে চাষা আপন যান বাসা, অর্থাৎ ওই যে একটা বাংলা বলে না, নিজের চরকে তেল দেওয়া, কথাটা শুনতে কেমন শোনা যায়, কিন্তু আসলে এইটাই হওয়া উচিত। আমাকে জিজ্ঞেস করা হবে আন হায়াতিহি ফিমা আফনা, ও বান্দা ও বান্দি বলো তোমার নিজের জীবনটা কিভাবে ব্যয় করেছে, ওয়ান শাবাবি ফিমা আবলা, এই যে জীবনের যে মাখন ক্রিম সময়টা যৌবনকালটা কিভাবে ব্যয় করেছো। অর্থনীতি সম্পর্কে দুটা প্রশ্ন করা হবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আবার ইলম জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে, আন ইলমিহি মাযা আমিলা বি, ইলম কতটুকু শিখেছো, যেহেতু সহিহ মুসলিমে আসছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যতটুকু ইলম শেখাটা ফরজ সেটা আমি শিখেছি কিনা, শেখার পর আমল করেছি কিনা, এইগুলো আমি উত্তরগুলো ঠিক করেছি, তা আমি মানুষেরটা নিয়ে কতটুকু চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তাফসীর, এইজন্য মান উন্নয়নে এইগুলো নিজেকে নিয়ে চিন্তা করা দরকার। অনেক উপকৃত হলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকাত দান করুন। আমিন, আমাদের সবাইকে। জি আমিন।